হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার এন্ড কেমন আছো তোমরা? তোমাদের জন্য নিয়ে চলে আসলাম অহনা তুমি কার গল্পের আরেকটি পর্ব নিয়ে। চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। পরের দিন সকালে কলেজের ক্যাম্পাসে অস্বাভাবিক নীরব। রদ্দসের নেতা সুমিত ক্লাসে আসে না, কিন্তু তার অনুপস্থিতিতে বাকিরা ঘিরে ধরে অহনাকে। চোখে শয়তানি হাসি, ঠোঁটে বিষ। রানীর যে ফ্যাশন ডিজাইন নিয়ে পরে অহনার সামনে এসে বলে, তুই কি ভাবিস মহামৃত্যু রক্ষাকর্তা? তুই জানিস না সে আসলে কে? অহনা তাকিয়ে থাকে নিঃশব্দে। ও হচ্ছে ছদ্মবেশী এক দানব। আজ আসে কাল থাকবে না, কিন্তু আমরা আমরা রয়ে যাব, আর আমাদের থেকে কেউ তোকে রক্ষা করতে পারবে না, বলে রনি। অহনা এবার কিছু বলে না, তবে চোখে এক অদ্ভুত আগুন। দিনের পর দিন চলতে থাকে এই মানসিক নির্যাতন। ফোনে খারাপ খারাপ মেসেজ, ব্যাগে গোপন ক্যামেরা, টয়লেটের নিচে স্লিপ, কিন্তু অহনা মুখ খুলে না। সে শুধু অপেক্ষা করে। এক রাত্রে রুমে ফিরতে দেরি হয়ে যায়। হোস্টেলে আসতে হঠাৎ চারজন ছেলেকে ঘিরে পায় সে। এবার ভয় হয়, গলা শুকিয়ে আসে। তাদের মধ্যে একজন ক্যামেরা তুলে ধরে, আর যাত্রে ইতিহাস হবে। ঠিক তখনই পেছন থেকে শোনা যায় গভীর কণ্ঠে, ইতিহাস হতে চলেছে ঠিকই, কিন্তু কার জন্য সেটা ভাবিসনি? মাহমুদ সে একা, কিন্তু চোখে এমন ভয়ঙ্কর দৃষ্টি যে চারজন পেছোতে থাকে। মাহমুদ কারো গায়ে হাত তোলে না, শুধু বলে, যদি অহনা শরীর চাও তবে আগে নিজেদের আত্মা বিক্রি করো। পরের দিন অহনা প্রথমবার নিজে মাহমুদকে খুঁজে বের করে। কলেজের সাথে সে একা বসে থাকে। তুমি সবসময় আমাকে রক্ষা করো কেন? অহনা ধীরে ধীরে জিজ্ঞাসা করে। কারণ আমি জানি তুমি কাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আসো। মাহমুদ গলা বাড়ি, তুমি কি তাদের কাউকে চেনো? আমি তাদের অতীত চিনি, তাদের মুখোশের নিচে লুকিয়ে থাকা জানোয়ারদের চিনি। মাহমুদ উত্তর দেয়। অহনা এবার সামনে গিয়ে বসে। তুমি কারোর জন্য রাগ দেখাও না, অথচ আমাকে দেখলেই তোমার চোখ বদলে যায়। আমি কি এতটা গুরুত্ব পাই তোমার কাছে? মাহমুদ তাকায়, এ প্রথমবার হাসে। তুমি জানো না তুমি কতটা বেশি, কিন্তু আমি জানি তোমার পাশে থাকলে আমাকেও শেষ করতে চাইবে তারা। ঠিক তখনই সময় ছাদের নিচ থেকে কারো কণ্ঠ আসে, তুই যাই করিস মাহমুদ, অহনা আমাদের হবে, তুই পারলে বাঁচা ওকে। এতক্ষণে বোঝা যায় ওদের ষড়যন্ত্র আরো গভীরে গেছে। পরের দিন কলেজে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছে মাহমুদ নাকি অহনার সাথে আপত্তিকর অবস্থায়। গোটা কলেজে উত্তোলন হয়ে যায়। হোস্টেলে মেয়েরা আর শিক্ষক, এমনকি প্রশাসন পর্যন্ত প্রশ্ন তোলে, তোমরা কি সম্পর্কে জড়িয়েছ? অহনা চুপ, মাহমুদ কিন্তু চুপ। এক প্রতিজ্ঞা, এই অপমানের জবাব আসবে খুব শীঘ্রই। হ্যালো গাইজ, এই গল্পটি এই জায়গায় শেষ করলাম। পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন। আরেকটা কথা গাইজ, আপনারা যারা যারা এই গল্পটি টিকটক থেকে দেখছেন, প্লিজ আপনারা সবাই কপি লিঙ্ক করে দেবেন আর রিপোস্ট করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, যদি এই গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।